আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে বেকার ছেলে মেয়েদের মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন যে আপনাদের এখনও 2 মাসের টাকা বাকি রয়েছে। আপনাদের চলতি 2026 সালের আপনাদের কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দু মাসের টাকা বাকি রয়েছে 1500 করে, মোট 3000 টাকা। তো এই 3000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে, এই মার্চের কত তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিকে যুক্ত না হয়ে থাকেন বা ফলো না করে থাকেন, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, তাহলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর রয়েছে, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা খবরাখবর আপনারা কিন্তু A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা ইতিমধ্যে যারা এর আগের মাসগুলোর টাকা পেয়েছেন, 2025 সালের প্রত্যেকটা মাসের টাকা পেয়েছেন, অর্থাৎ 2025 সালের 12 মাসেরই টাকা পেয়ে গিয়েছেন, এবং বর্তমানে আপনাদের স্ট্যাটাস চেক করতে গেলে লাইভ কেস দেখাচ্ছে আপনাদের যাতে সব কিছু ঠিকঠাক আছে। আপনাদের কিন্তু 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে টাকা বাকি রয়েছে, সেই মাসের টাকাগুলো অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা নিয়ে চিন্তার বিষয় নয়। তবে চিন্তার বিষয় হচ্ছে টাকা ঢোকার কথা অনেক আগেই থাকলেও এখনও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি, কারণ মার্চের শেষ হয়ে যাচ্ছে, আজকে মার্চের 24 তারিখ। এখনও আপনাদের যুবশ্রী প্রকল্পের কোনো টাকা বা কোনো পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি। সেটা জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, কোনো মাসের টাকা ঢুকেনি। তো মার্চে কি টাকা ঢোকার সম্ভাবনা আছে? তো আপনাদের যদি আমি এই মুহূর্তে কিছু তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে এই মার্চে কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা ঢোকার খুব আর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে না। কেন? কারণ মার্চে যদি টাকা দেওয়া হতো তো এতদিনে কিন্তু কোনো না কোনো আপডেট উঠে আসতো। তো সামনেই আপনারা দেখতে পারলেন যে একটি প্রায় পশ্চিমবঙ্গ সরকারের বড় প্রকল্প বলা যেতে পারে, সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প, যেখানে প্রায় 1 কোটির মতো ছেলেমেয়ে আবেদন করেছে। এই প্রকল্পের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মার্চের মধ্যেই টাকা ক্রেডিট করা হয়েছে। যেহেতু এই যুবশ্রী প্রকল্পের পাশাপাশি যুবসাথী প্রকল্পটা এবার ইলেকশনের ক্ষেত্রে একটা ভালো প্রভাব ফেলতে পারে, রাজনৈতিকদের দিক দিয়ে ভাবনা চিন্তা করলে বা রাজনীতির দিক দিয়ে ভাবনা চিন্তা করলে এই যুবসাথীর প্রকল্প কিন্তু এবারে বাংলার ইলেকশনে একটা বড় প্রভাব ফেলবে। তো সেক্ষেত্রে কিন্তু এবারে এই যে ইলেকশনকে সামনে রেখে কিন্তু যুবসাথীর প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে ঢুকানো হয়ে গিয়েছে, ঠিক আছে। তো সেই দিক দিয়ে বিচার বিবেচনা করলে এবার কিন্তু অর্থের টান রয়েছে রাজ্য সরকারের কাছে। এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, এটা আমাদের কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদের, ঠিক আছে, যারা আপনারা জিজ্ঞাসা করছেন টাকা পাওয়া যাবে কিনা। তো সেই হিসেবে কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা ঢোকার সম্ভাবনা এই মার্চে আর নেই, ঠিক আছে। কারণ মার্চে যেহেতু অলরেডি যুবসাথী প্রকল্পে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা প্রসেস চালু ছিল এতদিন ধরে, এখনও দেওয়া হচ্ছে, এখনও টাকা দেওয়ার প্রসেস শেষ হয়নি, রেগুলার টাকা দেওয়াই হচ্ছে এখনও যাদের টাকা ঢুকেনি। তো সেই হিসেবে কিন্তু এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়েই কিন্তু বেশি মনোযোগ দিচ্ছে সরকার। তো সেই দিক দিয়ে ভাবনা চিন্তা করলে কিন্তু আপনাদের এই মার্চ মাসে যুবশ্রী প্রকল্পে টাকা ঢোকার সম্ভাবনা খুব আর একটা বেশি নেই। তো এখন তাহলে কবে ঢুকবে টাকা আপনারা জানতে চান, তো ধরে রাখুন যে আপনারা এপ্রিলে টাকা পাবেন। তারপরেও এপ্রিলেও সন্দেহ রয়েছে, কারণ এপ্রিলে ইলেকশন রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাও ঢুকতে পারে, ঠিক আছে। কারণ যেহেতু যুবশ্রী প্রকল্পের টাকা প্রত্যেক মাসে দেওয়া হয় না, বেশ কয়েক মাস পর দেওয়া হয়, ঠিক আছে। তবে এপ্রিলে আমরা আলোচনা করব যখন আমরা কোনো আপডেট পাবো। তবে এই মুহূর্তে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে যে সম্ভাবনাগুলো দেখা দিচ্ছে আপনাদের, আমি সেটা শেয়ার করলাম যে এবার কিন্তু যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা ঢোকার সম্ভাবনা খুব একটা বেশি নেই। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেটাতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।